নমস্কার। ধনবাদ ঝাড়খণ্ড থেকে বুদ্ধদেব ভট্টাচার্য। এখন আমি আপনাদেরকে কেতু গ্রহের বিষয়ে কিছু শোনাচ্ছি। এর আগে আপনাদেরকে যতদিন শুনিয়েছি মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত, তাতে টাইমিং সিলিং ছিল 7 দিন। এতে সেটা নেই, এটা পার্মানেন্ট কন্টিনিউয়াসলি জন্য। এই কেতু গ্রহকে বলা হয় পাপগ্রহ এবং ছায়া গ্রহ। এই কেতু গ্রহ হলো সেম আপনার মোটামুটি রাহুর মতন, এরও কোনো নিজস্ব বাসস্থান নেই। এতদিনে যতগুলি গ্রহের এই রাশির আপনাদেরকে শুনিয়েছি, তাতে বরাবরই বলে এসেছি এই রাশির অধিপতি অমুক গ্রহ, কিন্তু কখনো কেতু গ্রহের নাম দিয়ে কোনোটাতেই আপনাদের শোনায়নি। যার জন্য এর কোনো নিজস্ব বাসস্থান নেই, পরগৃহেই থাকে। মোটামুটি 1.5 বছর থাকে, মোটামুটি না 1.5 বছরই থাকে, তারপরে বাসস্থান চেঞ্জ করে। এই কেতু গ্রহ কিছু বিশেষতা আছে। প্রাথমিক শিক্ষা কিন্তু বিচার কেতু গ্রহ থেকেই হয়। প্রাথমিক শিক্ষায় যারা ঠিক মতন পড়াশোনায় মন বসে না, পড়তে চায় না, পড়তে বসলেও তার মগজে ঢোকে না, সেগুলো কেতু গ্রহ থেকেই বিচার বেরিয়ে যায়। আর এই কেতু গ্রহ আপনার চুরিবিদ্যাতেও আছে। যে জাতক এর সেরকম পজিশনের পড়ে, যেই পজিশনে কেতু গ্রহ থাকলে চুরিবিদ্যা হয়, তো কেতু গ্রহ সেই জাতককে, অর্থাৎ তার সেই ছাত্র বলুন বা স্টুডেন্ট বলুন, তাকে চুরিবিদ্যা যে শেখায় না, সেই ছাত্র বা জাতক সে কিন্তু সম্পূর্ণ শয়তান হয়। তাকে মন কিছুতেই গলানো যাবে না। সে আপনাদের কথায় তখন সাময়িক হয়তো উপর থেকে একটু থাকলে, কিন্তু সে ভিতর থেকে টেঁড়াই থাকে, এত শয়তান হয়। আর এই কেতু গ্রহ তাকে এমন সুন্দর ট্রেনিং দেয় যে কখন যে আপনার গ্যাট পেড়ে দিল সেটা আপনি টেরও পাবেন না। যেমন দেখেন না যে অনেকেই তো ইঞ্জেকশন দেয়, ডাক্তার, কম্পাউন্ডার, তাদের মধ্যে কয়েকজনের দেখা যায় যে ইঞ্জেকশন দিয়েছে বলে মনেই হলো না, মনে হয় যে এখনো দেয়নি। সেরকম এত সুন্দর মসৃণ বুদ্ধি দেয়, ও সম্পূর্ণ ভালো ভাষা পাই থাকে তাদের। আর এই কেতু গ্রহ আপনার যেমন খারাপ কর্মেরও আছে, তেমনি ভালো কর্ম এর থেকে হয়। মোক্ষ লাভ কিন্তু এই কেতু গ্রহ থেকেই হয়। আবার যেদিন আসবো আপনাদের আরও অন্য কিছু শোনাবো।